বাতিলের তরবারি এখনো যারা মক্কা মদিনায় গেছেন, আরব কান্ট্রি গুলোতে গেছেন, আমাদের বাংলাদেশের সিলেটে জমিনে গেছেন, শাহজালালের মাজারে যারা গেছেন, লম্বা লম্বা তরবারি দেখছেন নি? দেখছেন? কথা বলেন না। সিলেট আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিগুলো এখনো বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত রয়েছে। তরবারি দিয়ে, তখন বন্দুক ছিল না, তখন কামান ছিল না, তখন গোলা ছিল না, তখন প্লেন ছিল না, তরবারি দিয়ে হাতে হাতে যুদ্ধ করা লাগতো। এখন বলুন তো দেখি, আল্লাহর নবী প্রধান সেনাপতি যদি আমার মতো টুপি মাথায় দিয়ে সামনাসামনি যুদ্ধ করার জন্য বাতিলের বিরুদ্ধে নামতেন, আল্লাহর নবীর মাথায় যদি হেলমেট না থাকতো, তাহলে বাতিল তার তরবারে দিয়ে আল্লাহর নবীর মাথাটি খণ্ডিত করতে সময় লাগতো? হেলমেট থাকার কারণে আল্লাহর নবীর মাথা রক্ষিত হয়েছে। তারপরেও মাঝে মধ্যে আল্লাহর নবীর মাথার হেলমেট ভেঙে উহুদের ময়দানে হেলমেট ভেদ করে আল্লাহর নবীর মাথায় তীর ঢুকেছে, ঠিক না বেঠিক? হেলমেট যদি না থাকতো, তাহলে যদি শুধু পাগড়ি আর টুপি থাকতো, তাহলে কিন্তু আল্লাহর নবী তীর ঢুকে আল্লাহর নবীকে তীর মেরে ওই দিন হত্যা করা সম্ভব হতো, ঠিক না বেঠিক? তাহলে বলুন তো দেখি, আল্লাহর নবী টুপি পরেছেন না হেলমেট পরেছেন? কথা বুঝেন নাই? টুপিও পরেছেন, হেলমেটও পরেছেন। তবে আমরা যারা মনে করি শুধু টুপি পরা সুন্নাত, তারা ভুল। হেলমেট পরাও আল্লাহর নবীর একটা অন্যতম বড় সুন্নাত, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এবার বলুন তো দেখি, সৈনিকের পোশাক যদি গায়ে না থাকতো, সৈনিকের পোশাক বুঝেন তো, সৈনিকের পোশাক যদি নবীর গায়ে না থাকতো, তাহলে তীর এসে আমার নবীর শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিত, ঠিক না বেঠিক? শুধু পাঞ্জাবি পরা সুন্নাত না, সৈনিকের পোশাক পরাও সুন্নাত, ঠিক না বেঠিক? আমার ভাইরা, হাতে তাসবিহ যদি নিয়ে যেতেন আল্লাহর নবী, তরবারি যদি আবার হাতে না থাকতো, নবীর হাতে না থাকতো, তাহলে সেনাপতির দায়িত্ব পালন করা কি সম্ভব হতো? তাহলে হাতে শুধু তাসবিহ তেলাওয়াত করা নয়, মাঝে মধ্যে বাতিলের বিরুদ্ধে আল্লাহর নবী তরবারি ধরেছেন। উম্মতের জন্য বাতিলের বিরুদ্ধে প্রয়োজন হলে তরবারি নিয়ে ময়দানে নামা সুন্নাত আছে না নাই? আমার ভাইরা, বাম হাতে আল্লাহর নবীর ঢাল। আমার ভাইরা, এই ঢাল দিয়ে বাতিলের হাতে যত আঘাত এসেছে, আল্লাহর নবী বাম হাত দিয়ে তরবারি যেমন ঠেকিয়ে দিয়েছেন, ডান হাত দিয়ে তেমন আবার আক্রমণ করেছেন। তাহলে বাম হাতে শুধু জায়নামাজের দরকার আছে, কিন্তু আল্লাহর নবীর হাতে জায়নামাজ যেমন ছিল, পাশাপাশি ঢালও ছিল, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তাহলে এই কথাগুলো, এবার আসুন, আমরা এই যুগে এসে যদি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বার ইমাম নিযুক্ত করলাম, আর ওই ঢাল আর সৈনিকের পোশাক পরা জুব্বাওয়ালা, আমার ভাইয়েরা, এরকম তরবারিওয়ালা ঢালওয়ালা একটা লোককে যদি মসজিদে এই সময় দেখতাম বিগত 15.5 বছরে কোনো সময়, তাহলে আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা সভাপতি ওরা মামু বাড়ি ফোন দিত, ঠিক না বেটি? বুঝেন নাই মনে হয়? মামু বাড়ি ফোন দিয়ে বলতো, আমাদের মসজিদে একজন হরকাতুল জিহাদের লোক জঙ্গি এসে হাজির হয়েছে, এই মসজিদে জঙ্গিদের আচ্ছানা করার জন্য আসন নিয়ে যান, ঠিক না বেঠিক? যারা ওনাকে ইমাম নিযুক্ত করতো, ওই হেলমেটওয়ালা, ওই তরবারিওয়ালা ঢালওয়ালা লোকটাকে, আমার ভাইয়েরা, এরকম লোক নিয়ে আল্লাহর নবী 1 নয় 2 নয় 313 জন, কতজন? 313 জন লোক নিয়ে আল্লাহর নবী সর্বপ্রথম মোকাবেলায় গেলেন বদরের প্রান্তরে। কোন জায়গায়? বদরের প্রান্তরে। যাদের হাত দিয়ে ইসলাম আজকে আমরা পেয়েছি, যাদের ত্যাগের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি, সেই সাহাবীরা হলেন বদরের সাহাবী, ঠিক না বেঠিক? এই বদরের সাহাবী যারা ছিলেন, প্রত্যেকের মাথায় হেলমেট, প্রত্যেকের হাতে তরবারি, প্রত্যেকের হাতে ছিল আল্লাহর নবীর ঢাল। আমার ভাইয়েরা, বন্ধুরা, বলেন তো দেখি, ওই ঢাল, ওই তরবারি, ওই হলো হেলমেটওয়ালা 313 জন মুসলমান যদি আজকে কোনো মসজিদে থাকে, আজকের সময়ে যদি কোনো মসজিদে থাকে, তাহলে বাংলাদেশে ওই
নাস্তিকরা বিদায় নেওয়ার পরেও এখন যারা অবশিষ্ট রয়েছে এরা বলবে ওই জায়গাটা জঙ্গি রাষ্ট্র, ওই জায়গাটা জঙ্গি মসজিদ, ওখানে রেড দেওয়া দরকার আছে না নাই? এরকম বলার লোক আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছেন ৮২টি, তার মধ্যে ২৭টি যুদ্ধের সেনাপতি আমার নবী। এখন বলুন তো দেখিয়া, ২৭ থেকে ২৮টা যুদ্ধের সেনাপতি। বদর যুদ্ধ শুরু হলো আল্লাহ রাসূল মদিনায় হিজরতের ১ বছর পরে। কয় বছর? ১ বছর পরে। তাহলে প্রথম সেনাপতি বদরের যুদ্ধে, এখান থেকে নিয়ে ২৭টা ধরেন, ১ বছর বাদ দিলে থাকে কয় বছর? ১০-এর থেকে ১ বাদ দেন, কত? ৯। ৯ বছরে ২৭টা, তাহলে বছরে কয়টা করে যুদ্ধ হয়েছে আল্লাহ রাসূলের? ৩টা যুদ্ধের সেনাপতি বছরে আল্লাহর নবী। কয়টা? ৩টা যুদ্ধের সেনাপতি। এখন যুদ্ধ যদি ৩ মাস করে হয়, যুদ্ধ যদি ৩ মাস করে হয়, তাহলে রাসূল যুদ্ধের ময়দানে কয় মাস? ৩ তিরিকে ৯ মাস। এবার আসেন, আল্লাহ রাসূলের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হল যেমন বদর, সবচেয়ে রিস্কের যুদ্ধ হল আহজাবের যুদ্ধ। কোন যুদ্ধ? আহজাবের যুদ্ধ। আহজাব, হিজবুন থেকে আহজাব, অসংখ্য বাহিনীর নেতৃত্বে মদিনার উপরে আক্রমণ। এই যুদ্ধের নাম হলো আহজাবের যুদ্ধ। মদিনার বাইরে যত শক্তি আছে, সকল সম্মিলিত শক্তি মিলে মদিনার উপরে আক্রমণ করার জন্য যে যুদ্ধটি হয়েছিল, সেই যুদ্ধের নাম হলো আহজাবের যুদ্ধ। এই যুদ্ধে চতুর্দিক থেকে মদিনার উপরে আক্রমণ করবে। মদিনার ৩ দিক, পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ, ৩ দিকে পাহাড় আর গাছগাছালি দিয়ে ভরা। এই জন্য এই ৩ দিক থেকে আক্রমণ করার সুযোগ নাই, আছে উত্তর দিক থেকে। এখন ওদের সৈন্যবাহিনীতে কমপক্ষে ১০,০০০ সৈন্য। কয় হাজার? আর মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র ৩,০০০। মাত্র কয় হাজার? ৩,০০০। ওরা কয় হাজার? তাহলে মুসলমানদের তুলনায় ওরা কত? ৩ গুণেরও বেশি। এখন প্রবেশ করার রাস্তা মাত্র একটাই। এই রাস্তা দিয়ে ওরা প্রবেশ করে মদিনাকে একবার সমূলে উৎপাটন করে দিবে। ইসলাম বলতে কিছু থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী যারা রয়েছে সকলের আন্ডা বাচ্চা সুদ্ধা সব পৃথিবী থেকে বিদায় করে দেবে, যেন কোরআনের কথা আর দুনিয়ার কোথাও না বলতে পারে। এই চক্রান্ত করে, এই সিদ্ধান্ত নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য ১ নয় ২ নয়, সম্মিলিত বাহিনী মিলে ১০,০০০ সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করবে সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন, কি করা যায়, কি করা যায়। এবার এই পরামর্শ যখন চলতেছে, তখন এরা মিলে আবার মদিনার ভিতরে থাকা যে ইহুদি, যারা এতদিন আল্লাহ রাসূলের সাথে চুক্তিবদ্ধ ছিল, তাদের সাথে গোপনে যোগাযোগ করতেছে, যেন মদিনার ভিতর থেকেও মুসলমানদের উপরে আক্রমণ করা যায়। আমার ভাইরা, সে খবর রাসূলের কাছে এসেছে। আল্লাহর নবী সিদ্ধান্ত করলেন কি করা যায়, কি করা যায়। সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন, কিভাবে কি করা যায়। ১০,০০০ সৈন্য, প্রবেশ পথ একটাই। এই পথ দিয়ে ওরা যদি প্রবেশ করে, চতুর্দিক থেকে প্রবেশ করলে একটা সুবিধা ছিল, কিন্তু তা সম্ভব নয়। একটা পথ দিয়ে প্রবেশ করবে, ১০,০০০ সৈন্য একসাথে প্রতিরোধ করা সম্ভব হবে না। কি করা যায়, কি করা যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন চিন্তা করছিলেন, পরামর্শ নিচ্ছিলেন, রাসূলের বয়স্ক সাহাবী, নাম তার সালমান ফার্সি। কি নাম বলেন? পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার উত্তর পাশটাকে আমরা রক্ষিত করতে পারি, সুরক্ষিত করতে পারি, একটা উপায় অবলম্বন করা যায়। কয় কি সেটা? সেটা হলো এই যে ঘোড়াগুলো লাফ মেরে মদিনায় আসবে, একটা ঘোড়া যতদূর লাফ দিতে পারে, তাছাড়া ২ ফুট থেকে ৩ ফুট লম্বা করে, ৩ ফুট চওড়া করে, আর মদিনার ঢোকার যে পথটা, এই দীর্ঘ পথে এতটা চওড়া করে একটা ঘোড়া লাফ দিতে পারে ৯ ফিট, আমরা ১২ ফিট চওড়া করে একটা গর্ত খুঁড়ব। কয় ফিট? ১২ ফিট। ১২ ফিট চওড়া করে একটা গর্ত খুঁড়ব। মদিনায় ঢোকার যে পথটা, প্রবেশের যে পথটা, বরাবর এই পথটা আমরা এতটা চওড়া করে গর্ত খুঁড়ব। আর গভীরতা এতটাই হবে, একটা ঘোড়া গর্তের ভিতরে পড়বে লাফ দিয়ে, যদি রিস্ক নিয়ে পড়েও গর্তের ভিতরে যদি লাফ দেয়, তাহলে গর্তে লাফ দিয়ে ঘোড়া এবং ঘোড়ার সওয়ারি সহ তারাও ওখানে শেষ হয়ে যাবে। এরকম গভীর করে আমরা একটা গর্ত খুঁড়লে মদিনা সুরক্ষিত। আল্লাহ রাসূলের কাছে পছন্দ হলো পরামর্শটা। গর্ত খোঁড়া শুরু হয়ে গেল। মদিনার সকল মানুষ
ইহুদি খ্রিস্টানরা বাদে সকল মুসলমান এসে গর্ত করতে শুরু করলেন। উদ্দেশ্য হলো দিন কায়েম করা। উদ্দেশ্য কি? দিন কায়েম করা। এখন এই দিন কায়েম করার আন্দোলনের অংশ হলো গর্ত খোঁড়া। এইটা যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহ রাসূল গর্ত খোঁড়া শুরু করলেন সাহাবীদেরকে নিয়ে। এক নয়, দুই নয়, 2 মাস থেকে 3 মাস এই যুদ্ধ লম্বা হলো। যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলেন, কাফেররা পরাজয় বরণ করলো, ফিরে গেল। আমি এই যুদ্ধের ইতিহাস বলার জন্য বলছি না। 3 মাস পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় সাহাবীদেরকে নিয়ে মদিনায় ফিরে এসেছেন। যুদ্ধ শেষ। রাতের বেলায় আল্লাহ রাসূল এবার সৈনিকের পোশাক আল্লাহ রাসূলের গায়ে। আল্লাহ রাসূল এই পোশাকটা কেবল খুলেছেন, হেলমেটটা খুলেছেন কেবল, সৈনিকের পোশাকটা খুলতে যাবেন এমন সময় জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করছেন আপনি? কয়, আমি সৈনিকের পোশাক খুলছি, এখন একটু গোসল করবো, রেস্ট নেব, আরাম ফরমাবো, দীর্ঘদিন যুদ্ধের ময়দানে। আল্লাহ রাসূলকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দরকার নাই, ওইভাবে পড়ে থাকেন, হেলমেট পরা অবস্থায় ওইভাবে নামাজে দাঁড়িয়ে যান। তার কারণ আপনাকে অবসর নেওয়ার সুযোগ নাই, বিশ্রামে যাওয়ার সুযোগ নাই। ফজরের নামাজ পড়েই আরেকটা নতুন যুদ্ধে যাওয়া লাগবে আপনাকে। সুবহানাল্লাহ বলবেন না? ফজরের নামাজ পড়ে আবার কোন জায়গায় যাওয়া লাগবে? নতুন যুদ্ধে। সাহাবীদের সবাইকে বলে দেন, কেউ যেন সৈনিকের পোশাক না খুলে, সকালবেলা ফজরের নামাজ পড়েই নতুন যুদ্ধে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, রাসূল যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় আবার হেলমেট পরা অবস্থায় বলেন, হেলমেট খোলা অবস্থায় বলেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবীদের কাছে খবর পাঠিয়ে দিলেন, যতটুকু রাত আছে তাহাজ্জুদে কাটিয়ে দাও, ঘুমানোর দরকার নাই, ফজরের নামাজ পড়ে নতুন যুদ্ধে যাওয়া লাগবে। আমার বন্ধুরা, এই যুদ্ধের নাম হলো বনু কুরাইজার যুদ্ধ। আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, বনু কুরাইজায় যুদ্ধ করা লাগবে, বনু কুরাইজায় যাও, তোমরা আসরের নামাজ পড়বে বনু কুরাইজায় যে। আল্লাহ রাসূলের সাহাবীরা সব এক এক করে রওনা হয়ে গেলেন। রাসূল নিজেও রওনা হয়ে গেলেন। বনু কুরাইজা অবরোধ করে রাখলেন। 1 নয়, 2 নয়, 2 মাস পর্যন্ত অবরোধ করে বনু কুরাইজাকে অবরুদ্ধ করে পরাজিত করে তারপর আল্লাহ রাসূল আবার মদিনায় ফিরে এসেছেন। তাহলে যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের লম্বা লম্বা সময় গেছে। শুধু 3 মাস নয়, কখনো 6 মাস, কখনো 4 মাস, কখনো 5 মাস। এই 5 মাস যে রাসূলের যুদ্ধের ময়দানে আমার ভাইরা বছরে 3টা করে যুদ্ধ করা লেগেছে। 1 নয়, 2 নয়, 3টা যুদ্ধ করা লেগেছে। 9 মাস যুদ্ধের ময়দানে যদি থাকা লাগে, বলুন তো দেখি, ওই রাসূলের সুন্নাত অনুযায়ী আজকে যারা সুন্নাতের জন্য পাগল, সুন্নাতের কথা বলে শুধু, সুন্নাতের কথা বলে শুধু, বলেন তো দেখি এই সুন্নাতগুলো আমাদের দেশের হুজুররা কি বলে? আসতে বলেন, বলে? এবার বলুন দেখি, ইমাম সাহেব যদি আমরা এই হেলমেটওয়ালা, সৈনিকের পোশাকওয়ালা, তরবারিওয়ালা আর ঢালাওয়ালা লোকটাকে যদি ইমাম নিযুক্ত করতে পারতাম বাংলার জমিনে, তাহলে বাংলার জমিনে নাস্তিক মুরতাদ দূরের কথা, নাস্তিকতা করার চিন্তা কারোর করা সম্ভব ছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটাই হলো রাসূলের জীবন। এই জীবনটাকে বাদ দিয়ে শুধুমাত্র যারা মিষ্টি মিষ্টি জীবন নিয়ে রাসূলকে চিনতে চায়, রাসূলের অনুসরণ করতে চায়, কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে, রাসূলের সোনার মদিনা তৈরি করা তাদের দিয়ে সম্ভব হবে? একটু জোরে বলেন, হবে? এবার আসুন, আমার রাসূলকে আল্লাহ আদেশ দিলেন। আমি শুধু ওই আয়াতটার গুরুত্ব প্রয়োজনীয়তা বোঝাবার জন্য এত পর্যন্ত বললাম। এবার আসুন, যে আয়াতখানি আমি তেলাওয়াত করলাম কোন সূরার মনে আছে আপনাদের? কত নাম্বার? এই আয়াতটা কিন্তু স্পেশাল রাসূলের জন্য শুধু ছিল না, সকল পয়গম্বরের জন্য ছিল। এবার আসুন, আমার রাসূলের জন্য স্পেশাল আয়াত কি আল্লাহ দিলেন? স্পেশাল দিন কায়েমের আন্দোলন করা, দিন প্রতিষ্ঠা আন্দোলন করা, এ ব্যাপারে স্পেশাল কোনো আয়াত কোরআনে আছে কিনা আমরা এবার দেখব। আসুন, সূরা সফ। কোন সূরা? বলেন কোন সূরা? সূরা সফ। আমার সাথে পারলে তেলাওয়াত করেন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি
ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দাকে দ্বীনি হক সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন। দ্বীনি হক সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য প্রেরণ করেছেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দ্বীনকে প্রতিষ্ঠিত করা, দ্বীনকে বিজয়ী করা, দ্বীনকে গালিব করা অন্য সকল দ্বীনের উপরে, অন্য সকল দ্বীনের উপরে। আল্লাহ আবারও এখানে বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই আয়াতে মুশরিকদের কথা ছিল, এই আয়াতে মুশরিকদের কথা। আল্লাহ এবার বললেন নবী, মুশরিকরা যতই রক্তচক্ষু দেখাক না কেন, ওরা যত গরম হোক না কেন, ওদের গায়ে যত জ্বালা চড়ুক না কেন, ওরা যত হামলা মামলা আর যত রকম আওয়াজ করুক না কেন, ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, নবী দ্বীন কায়েমের এই আন্দোলনের দায়িত্ব দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি, এই দায়িত্ব আপনার পালন করা লাগবে। আয়াতে এক জায়গায় না, কোরআন মাজিদে 3 জায়গায় আছে। কয় জায়গায় বলেন? একটু জোরসে বলেন, কয় জায়গায়? 1 জায়গা, 2 জায়গা, 3 জায়গা। সূরা তওবা। কোন সূরা? সূরা ফাতহে, সূরা ফাতাহ, সূরা সফ। সূরা ফাতার মধ্যে একটু ব্যতিক্রম বলা হয়েছে। আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী এই দায়িত্ব পালন করুন, আপনি ভয় ভীতি কাজ করবে না, বাদ বাকি দায়িত্ব আমি আল্লাহ ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আশ্রয়স্থল হিসাবে, আশ্রয়স্থল হিসাবে, সাক্ষী হিসাবে আল্লাহই আপনার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, ও নবী, ও নবীর উম্মতেরা তোমরা শুনে রাখো, দ্বীন কায়েমের আন্দোলনের কাজ তোমরা করবা। আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জাতীয় পার্টি বলো, জাসদ বলো, বাসদ বলো, ভারত বলো, আমেরিকা বলো, চীন বলো, জাপান বলো, রাশিয়া বলো আর ইসরায়েল বলো, যে যত বড় ক্ষমতাধর হোক না কেন, আমি আল্লাহর চাইতে কারো ক্ষমতা বড় হতে পারে? একটু জোরে বলেন পারে। ধরে আল্লাহ, ধরে না, ধরলে আল্লাহ। আস্তে করে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ সুযোগ দেয় কিন্তু ছাড়। 15 বছরে তোমরা যা করেছো আল্লাহ সুযোগ দিল, ঠিক না বে ঠিক? বারবার আলেম ওলামারা হুঁশিয়ার করেছে কোরআনের বিরুদ্ধে যাবেন না, আলেম ওলামাদের বিরুদ্ধে যাবেন না। এদেশের এমন কোন আলেম নাই যারা সতর্ক করে নাই, কিন্তু শয়তানের কানে কখনো ভালো কথা। আমার ভাইরা, ওটা পুরাটাই শয়তানে পরিণত হয়ে গেছে। আল্লাহ এমন ধরা ধরলেন, বাংলার জমিনে নতুন ইতিহাস, মেম্বার থেকে শুরু করে নিয়ে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত একটারও খুঁজে পাওয়া গেল না। আল্লাহ বলল ধরবো যখন এমন ভাবে ধরবো, ফেরাউনরে ধরেছি, নমরুদদের ধরেছি, তোর মতন হাসিনা আমার কাছে 4 পয়সাও, শুধু মুসলমান নাম আছে তাই তোরে কিছুদিন সময় দিলাম, কিন্তু তোর ফিরাউনগিরি, তোর নমরুদগিরি যখন নমরুদ ফিরাউনদের মতো হয়ে যাবে, তখন আমি আল্লাহ কিন্তু বসে থাকবো। আল্লাহ কি ছাড় দিয়েছেন? আর বাংলার জমিনে জীবনে ওরা ঢুকতে পারবে এমন আশাও করা। বাংলার মুসলমান যদি সতর্ক থাকে, আরে বল আমারও যদি এখনো যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে কিন্তু ফিরাউন নমরুদ ঢুকে পড়তে পারে। আলেম ওলামাদের কাছে আবেদন হলো, কোনো দলাদলি নয়, টুপির পার্থক্য কোনো পার্থক্য, দাড়ির পার্থক্য কোনো পার্থক্য নয়। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহ রাসূলের সাহাবী, তিনি যখন খেলাফতে, তখন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে হুরমুজন নামক একজন প্রেসিডেন্ট, একজন রাষ্ট্রপতি, খ্রিস্টান রাষ্ট্রপতি, তখন আল্লাহর নবীর সাহাবীর দরবারে গ্রেফতার। মুহাম্মাদের সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন, এমন সময় হরমুজন গ্রেফতার। হরমুজন হলো খ্রিস্টান, যাতে কি, একটু জোরে বলেন, যাতে কি? মুসলমানও নয়, ইহুদিও নয়, যাতে হলো খ্রিস্টান। মুসলমানদের 3 নম্বর শত্রু, মুসলমানদের। সে গ্রেফতার।
কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এই লোকটা একটা রাষ্ট্রপতি, একটা রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, সেই তার অনেক অভিজ্ঞতা থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বন্দী অবস্থায় তার কাছে জিজ্ঞেস করলেন, আমি পারস্য আক্রমণ করতে যাচ্ছি, এখন এ ব্যাপারে তোমার মতামত বলো। হরমুজান বললেন, এটা হলো এই আরব উপদ্বীপটাই, পারস্য উপদ্বীপটা, এটা হলো একটা পাখির মতো। ডান হাত কেটে দিবেন, ডান পাখা কেটে দিবেন, বাম পাখা দিয়ে চলবে, বাম পাখা কেটে দিবেন, দুই পায়ের উপরে ভর দিয়ে চলবে, কল্লা কেটে দিবেন আর চলতে পারবে না, শেষ। তো পারস্য আর রোম এই দুটো হলো পাখির দুই ডানা, আর কল্লা হলো কিসরার কাইসার। আপনি পারস্য আর রোম আক্রমণ না করে যদি কিসরারকে আক্রমণ করেন, তাকে যদি আপনি শেষ করে দিতে পারেন, তাহলে আপনি মনে করবেন এই পৃথিবীর অর্ধ পৃথিবীতে আপনি আপনার আদর্শ পৌঁছে দিতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পরামর্শটা পছন্দ হলো। কিসরা আক্রমণ করলেন, পারস্য আক্রমণ বাদ দিয়ে কিসরা আক্রমণ করলেন, বিজয় লাভ করলেন, অর্ধ পৃথিবীতে ইসলামের দাওয়াত পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুতরাং ইসলাম বিজয়ের জন্য কোরআনকে ক্ষমতার মসনদে আনার জন্য দলীয় কোনো পার্থক্য থাকলে হবে না। আমার মাসলক আমার কাছে, কেউ বুকে হাত বাঁধবে, কেউ জোরে আমিন বলবে, কারো মাথায় 5 কলি, কারোর মাথায় 8 কলি, কারোর মাথায় নেই কলি, কারোর মাথায় 17 কলি, ঠিক না ঠিক? কারোর মাথায় উঁচু, কারোর মাথায় লম্বা, কারোর মাথায় গোল, কারোর মাথায় হাতে বোনা, কারোর মাথায় সুতার টুপি, যে কোনো রকম টুপি থাকতে পারে, যে কোনো আদর্শ থাকতে পারে। কোরআন বিজয়ের ব্যাপারে যারা একমত, তারা একসাথে একযোগে বাংলার জমিনে আগে কোরআনটাকে সংবিধান হিসেবে কায়েম করে দেন, ঠিক না ঠিক? শোনেন, একটা ইতিহাস বলে যাই, সেটা হলো এই, ইরানে দীর্ঘদিন রেজা শাহ পাহলভি ইসলাম বিরোধী একজন নেতা ইরানকে শাসন করেছে, ইসলামের কথা বলতে দেয় নাই। যদিও ইরানের সাথে আমাদের আদর্শের অনেক গরমিল, ইরানের সাথে আমাদের আদর্শের কোনো হলো মিলই নাই, অনেক পার্থক্য। তাদের আদর্শ একটা, আমাদের আদর্শ একটা, যদিও তারা মুসলমান দাবি করে, তারপরেও তারা হলো শিয়া অধ্যুষিত একটি অঞ্চল। কিন্তু তাদের একটা পলিসি আমাদের অনুপ্রেরণা হতে পারে। সেটা হলো এই, রেজা শাহ পেহলভি আমেরিকার সহায়তা নিয়ে, ব্রিটেনের সহায়তা নিয়ে দীর্ঘদিন মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন করেছে। সমস্ত মুসলিম নেতাদেরকে তারা বন্দী করতে চেয়েছিল। কোন কোন মুসলিম নেতা দেশ ছেড়ে পালিয়ে বিদেশে বসে কেমনে ইরানে ইসলাম কায়েম করা যায় সেজন্য চিন্তা করতে থাকে। চিন্তা করতে যেয়ে দেখে বড় বাধা হলো আকিদা। বড় বাধা কি? আকিদার প্রশ্নে সবাই যার যার মতে অবস্থান করছে, কেউ ছাড় দিতে রাজি নয়। তখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি বললেন, শোনেন, আকিদা যার যেখানে থাক, কোরআন আমাদের কিতাব, এটা সবাই আমরা বিশ্বাস করি কিনা? কয় হ্যাঁ, কোরআন আমাদের কিতাব, এটা আমরা সবাই বিশ্বাস করি। আকিদা যার যা পারে তারটা থাক। শিয়াদের 12টা মত, কয়টা? এবার ওখান থেকে ভেঙে আরো বিচ্ছিন্ন হয়েছে। যাই হোক, কোরআন একটা মাত্র কিতাব, আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা যারা বিশ্বাস করেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যারা বিশ্বাস করেন, আসেন আমরা একটা সিদ্ধান্ত নেই। কি সিদ্ধান্ত? আমরা সবাই মিলে রেজা শাহ পেহলভিকে এবং তার দোসরদেরকে ইরানের ক্ষমতার মসনদ থেকে বের করে দেব। ইরানের ক্ষমতার মসনদে বসিয়ে দেব আল্লাহর কোরআন। ইরানের সিদ্ধান্ত থাকবে, ইরানে যারা রাজনীতি করবে, ইরান যারা পরিচালনা করবে, তাদের সকলকে ইসলামী রাজনীতির ছায়াতলে আসতে হবে। ইসলাম বাদে গায়ের ইসলাম, জাতীয়তাবাদ, কমিউনিজম, ধর্ম নিরপেক্ষবাদ, সমাজতন্ত্র, কোনো কিছুই ইরানে চলবে না। ইরানে যা চলবে একটাই তন্ত্র, সেটা হলো ইসলাম। কি চলবে? ইসলামের বাইরে কোনো মানুষ, ইসলামের আদর্শের বাইরে কোনো মানুষ রাজনীতির দল খুলতে পারবে না। আমরা এই সিদ্ধান্ত নিয়ে ইরানে বিপ্লব ঘটাই। সবাই সিদ্ধান্ত উপনীত হলেন, একমত হলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন।